তোমার কাছে আছে, ঠিক আছে? আমি তারে এক মুহূর্তের জন্য স্বামী হিসেবে গ্রহণ মানে মন থেকে মানতে পারি না। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ তোমার বিয়ে বলো। কোন গ্রামে হয়েছে, কোথায় হয়েছে? আমি কি যাই, কি তোমাকে দেখতে পাবো বলো? এই যে মনোহরপুর গ্রামে। আর ছেলের নাম হলো সাইফুল। সাইফুলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে? আর হ্যাঁ মনোহরপুর গ্রাম, ওর বাবার নামটা কি জানো? তালুকদার না? হ্যাঁ হ্যাঁ, তালুকদার। ও আচ্ছা। হ্যাঁ, ওইটা আমার কে হয় তুমি জানো? কে হয়? আসলে তালুকদার আমার নানা হয়, আর সাইফুল আমার মামা। আর তুমি আমার মামার সঙ্গে বিয়ে হয়েছো, এটা আমি একটা কি বারও বলো জানলাম না। এসব? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে আমার মামার সঙ্গে, আর আমি জানলাম না, এটা কেমন কথা বলো? দেখো, তুমি এই যে চলে গেছো, যোগাযোগ বন্ধ করছো, আমিও আসলে বুঝে উঠতে পারি নাই যে আমি ভেবে নিয়েছিলাম যে তুমি হয়তো বা কখনো যোগাযোগ করবা না। আর যেহেতু যোগাযোগ বন্ধ করছো, তাহলে হয়তো বা আমার এই একবারেই ভুলে ছেড়ে চলে গেছো। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভুলে আমি একবার চিরতরের জন্য চলে যাব? কিন্তু বিশ্বাস করো, আমি আসলে আমার ইচ্ছা মতো কোনো কিছু করিনি। আমারে যা করছে জোর করেই করছে। এটা তো তুমি বলবাই, কারণ এখন তোমার বিয়ে হয়ে গেছে না, তুমি এখন মুখ থেকে তোমার যেটা আসবে তুমি সেটাই বলবা। দেখো, তুমি আমারে ভুল বোঝো না। আমি তোমাকে আর ভুল বুঝে কি করব? আমি জানি, আমি জানি দেখেই তো আজকে তোমাকে আমার মুখ থেকে কথাটা শুনতে হলো। আচ্ছা যাই হোক, এখন তুমি যদিও তোমাকে তো আর তুমি বলা যাবে না, তাছাড়া আমার মামার স্ত্রী যখন, তাহলে তোমাকে তোমার মামিই ডাকতে হবে, তাই না? না না, এই রকম ভাবে কথা বললো না। আমি তোমারে ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের মুখে আমি এই কথা সহ্য করতে পারবো না। তুমি আমারে মামি বলবা না। কেমন করে সম্ভব হয় এটা বলো? তুমি মামি ডাকলে আমি এটা সত্যিই সহ্য করতে পারবো না। কারণ তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? যে তুমি যে এক আমার সময় লাবণী। আমারে জান বলে ডাকতো, সে যদি আমারে মামি ডাকে, এটা কি সহ্য করার মতো? এখন বিধির বিধানে যেটা আছে, যে শাস্ত্রে যার সাথে যেটা বন্ধন আছে সেটা তো হবেই। আর দেখো, তারপরও তোমার মামার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি কিন্তু তারে এখনো স্বামী হিসেবে মেনে নেই নাই, মন থেকে কিন্তু মানতে পারিনি। আমি কিন্তু তোমারই স্বামী হিসেবে গ্রহণ করছিলাম। আচ্ছা ঠিকই আছে, আমি এটা নিয়ে আর বেশি তোমাকে বেশি আমি এক কিছু বলবো না। মুহূর্তের জন্য কিন্তু তোমাকে ভুলে থাকতে পারিনি। হ্যাঁ, এতদিন তোমার সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না। আচ্ছা যাই হোক, এখন এগুলো নিয়ে তোমাকে আর বিরক্ত করব না। আমি আমার মাথাটা কেমন যেন এতদিন ব্যথা পর করতেছে। ফোন দিছো, আর ফোন রেখে দিবা বলছো? তাছাড়া কি করব বলো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আমি একটু পরে ফোন দিয়ে তোমার সাথে কথা বলবো, হ্যাঁ? এখন রাখো প্লিজ লক্ষ্মী, আমি পরে কথা বলবো, হ্যাঁ?